নমস্কার, আমি অভিষেক সাহা পড়ছি স্বরচিত অনুগল্প বদমাইশ। আর পারা গেল না, দেশটা পুরো অসৎ লোকে ভরে গেল। একরাশ বিরক্তি প্রকাশ করে বলল কমলেশ। কেন গো, কি হলো? পাশে বসা ওর স্ত্রী রুমা জানতে চাইল। আগে ভাই ভাইকে ঠকাতো, লোকে পাড়া প্রতিবেশীকে ঠকাতো, অচেনা লোককে ঠকাতো। এখন তো যে উপকার করে তাকেও রিয়াত করছে না গো। এইভাবে চলতে থাকলে দেশ তো রসাতলে যাবে। কমলেশ আশঙ্কা প্রকাশ করল। আবার কে কাকে ঠকালো? চারিদিকে এত চিটফান্ডের খবর শুনি যে ঠকানোর কথা শুনলে বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে। রুমা ভয় মেশানো গলায় বলল, আরে এভাবে চললে পাপ লাগবে, পাপ, মহাপাপ। গলা চড়িয়ে বলল কমলেশ, তোমার কোনো ক্ষতি হয়নি তো? কাপা গলায় বলল রুমা। আমার ক্ষতি তো যা হওয়ার হয়েছে। আমি তো ভাবছি এরপর দেশের কি হবে। মানুষ তো এরপর নিজের শ্বাসকেও আর বিশ্বাস করবে না। কমলেশ অস্থির হয়ে উঠল। কি ক্ষতি হয়েছে গো? নিচু গলায় জিজ্ঞেস করল রুমা। দুটো ছেলে অনেকদিন ধরেই আমার অফিসে ঘুরঘুর করছিল লোন পাসের জন্য। শুধু আমার অটোগ্রাফের জন্য আটকে ছিল। আমি ওদের বললাম, তোমরা লোন নিয়ে ব্যবসা করবে, অনেক টাকা আয় করবে, তখন আমার কথা তো মনেই থাকবে না। তাই এখন যদি মিষ্টি খাওয়ার জন্য 1000 দাও, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আরে বাবা, আমি তো একা মিষ্টি খাবো না, আরও তো অনেক পিঁপড়ে আছে। তাই। কমলেশ কথা শেষ করার আগেই ওকে থামিয়ে রুমা বলল, ওরা কি টাকা দেয়নি? সজোরে ঘাড় নাড়িয়ে টাকা ভর্তি খামটা রুমার দিকে এগিয়ে দিয়ে কমলেশ বলল, টাকা দিয়েছে, পুরো টাকাই দিয়েছে। আমারও সাদা মনে কাদা নেই, চেক না করে খামটা নিয়েছি। কিন্তু এখন দেখছি ছেলে দুটো এত বদমাইশ, 500 টাকার নতুন নোটের সঙ্গে কোত্থেকে জোগাড় করে 4টে পুরনো ঢুকিয়ে দিয়েছে। নমস্কার।